নমস্কার বন্ধুরা, তো আজ আরেকটি ব্লাউজে কাটিং নিয়ে হাজির হয়েছি। তো এখানে আমার যা যা লাগবে সম্পূর্ণ নিয়ে নিয়েছি। আর এবার আমি বসে গেছি ব্লাউজ কাটতে। তো আমার পেছনের পুরো ড্রাফটিং রেডি হয়ে গেছে, এখন আমি ওটা কেটে নিচ্ছি। দেখো, একদম সমানভাবে যেভাবে ড্রয়িং করেছি ঠিক সেইভাবেই আমি এটা কেটে নেব। তো কেটে নিচ্ছি, সব কিছু হয়ে গেছে। এবার আমার সামনের পার্টটাও রেডি হয়ে গেছে। তো আমার যা ঝুল ছিল তার থেকে 1 ইঞ্চি বেশি নিয়েছি, যা ছাতির মাপ তার থেকে 1.5 ইঞ্চি বেশি নিয়েছি। এদিকে নিচে কোমরের থেকে 1-2 ইঞ্চি বেশি, সামনের যতটা আমি রাখবো ততটা রেখেছি। আর এখান থেকে আমি টাক্স পয়েন্টটা লাগিয়ে নিয়েছি যেখানে আমি টাক্স দেব। তো সম্পূর্ণ আমার কমপ্লিট। তো কেউ যদি এটার ফুল টিউটোরিয়াল চাও তো আমি পরে তোমাদের সাথে সেটা শেয়ার করে দেব। তো দেখো, এখন আমার সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি সামনের পার্টটা কাটিং করে নেব। তো কাটিং শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো দেখতে থাকো কেমন করে কাটিং করে নিচ্ছি আমি। দেখো, এখানে আমার প্রায় কাটিংটা কমপ্লিট হতে চলেছে। তো আমার কাটিংটাই যে করে নিয়েছি, এবার সামনের প্রিন্সেস কাটটা আমি কেটে নেব। তো দেখো কিভাবে কেটে নিচ্ছি আমি। এই যে কাটটা হয়ে গেল, বাড়তিটা ফেলে দিলাম। আর এদিকে সামনে আমি এখানে রেখেছি পানগলা। তো পানগলাটাও আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। আর প্রেস্টিন অবশ্যই ব্যবহার করতে হবে। আর আমি বলেই রেখেছি যে আমার প্রত্যেকটা ব্লাউজে আমি প্রেস্টিন ব্যবহার করি, মূলত ব্লাউজটা সুন্দর হবে তার জন্য। তো এখানে দেখো আমি সম্পূর্ণ পার্টে কেটে নিচ্ছি। এখন আমি হাতাটা কাটবো। তো হাতাটা কেটেও নিয়েছি। এবার আমি পিছের ডিজাইনটা প্রেস্টিন পেপারে কাটিং করে নিয়েছি। কাটিং করে নিয়ে এখন আমি সেটা মেন কাপড়েও কেটে নেব। তো কাটিংটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কিভাবে কাটছি। তো ব্লাউজের প্রেস্টিনটা কেটে রেখেছিলাম। তো বাড়তি 1 ইঞ্চি করে রেখে দিয়েছি। এবার আমি সম্পূর্ণ কেটে নিলাম। কেটে নেওয়ার পর এবার আমি সামনের পার্টটাও কেটে নেব প্রেস্টিন পেপারটা বসিয়ে। তো দেখো কিভাবে আমি প্রেস্টিন পেপার কাটি। এই যে দেখো, একদম হালকা সামনে সমান সমান বসিয়ে আর পুরোটাকেই তোমাকে অ্যাটাচ করে নিতে হবে ফারপিন দিয়ে দিয়ে কেটে নেব। এই যে আমি এখানে ড্রাফটিংটা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ হয়ে গেছে আমার ড্রাফটিং। তো এবার কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। কাটা হয়ে যাওয়ার পর এখন আমি মেন ফেব্রিকটা কেটে নেব, মানে ব্লাউজের পিসটা। তো ব্লাউজের পিসটা আমি সমান করে বসিয়ে নিচ্ছি। এই যে লাইনিংটা বসিয়ে নিয়ে কেটে নিচ্ছি। তো দেখো, পিসটার উপরে তোমরা দাগ দিয়ে নেবে, তাহলে বুঝতে পারবে কোনটা আর উল্টা কোনটা সোজা। তো দেখো, এখন ফারপিন সেট করে নিচ্ছি। সেট করে নিয়ে আমার পেছন পাটটা একদম সমান, একটু বাড়তি করে কাটবে যাতে পরে তুমি ছেটে নিতে পারো সুন্দর করে করে। তো দেখো এদিকে কাটিং হয়ে যাচ্ছে। এবার আমি এখানে কাটিং করে দেখাবো তোমাদেরকে মেন ফেব্রিকের ওপরে আমার প্রিন্সেস কাট ডিজাইনটা। তো দেখতে থাকো কিভাবে করে আমি কাটিং করছি। এদিকে সব কিছু হয়ে গেছে প্রায়। কাটিংটা আমি এখন করে নিলাম। ব্লাউজ পিসটা খুব সুন্দর ছিল আর সত্যিকারের মানে এতটাই বড় ছিল, কোনো সমস্যা হয়নি। বাড়তি অনেক কাপড়টাও বেঁচে গেছিলো। ও আমাকে বলেছিল যার ব্লাউজ যে বাড়তি কাপড় রাখবা, আমি বাড়তি যতটা থাকে পুরোটাই রেখে দিয়েছি। এই যে তোমাদেরকে হাতা কাটিং দেখায়নি, এই যেখানে দেখিয়ে দিচ্ছি। দেখো, হাতা কাটিংও আমার কমপ্লিট, প্রায় পুরোটা কমপ্লিট। এখন আমি যা যা লাগছে বাড়তি, এখন ফিতাটা কেটে নেব। তো ফিতা মূলত আমি দিব কি না এখনও ঠিক জানি না, তবে কেটে রাখছি, দেখা যাক। যদি ঠিকঠাক হয় তবে দেব, তাছাড়া দেব না। তো এখানে আমি দেখো প্রেস্টিন পেপারটা কাপড়ের সাথে অ্যাটাচ হচ্ছে কিনা দেখে কেটে নেব। তো এটা আমার একটা বৌদির ব্লাউজ, সে আমাকে বলেছিল তোমার নিজের মতো করে বানিয়ে দিবা। তো আমি আমার মতো করেই বানিয়ে দিচ্ছি, তার কোনো ডিমান্ড নেই সত্যি। তো এই ব্লাউজটা আমার পুরোপুরি কমপ্লিট। কাটিংটা দেখিয়ে দিলাম। এর পরের ভিডিওতে তোমাদেরকে সেলাই করে দেখাবো। তো কেমন লাগলো আমার কাটিংটা অবশ্যই বলবে। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।